মিন্টু, আলিমুদ্দিন মিন্টু, দাদু কোথি রে? কি হলো দাদু? আমি এটি আছি দাদু। দাদু বসো, এটি বসো। কি হচ্ছে দাদু? দাদু সামনে এসে বস, তোর সাথে কিছু কথা আছে। দাদু অনেক ভেবেচিন্তে দেখলাম বাড়িতে কিছু নতুন লোকের প্রয়োজন। বাড়িতে আমি আছি, তুমি আছো, মকলেস আছে, আবার কিসের লোকের প্রয়োজন দাদু? না দাদু, তুই এসব বুঝবি না, তুই কাশেম ঘটককে খবর দে। দাদু ঘটক? আমি তো মনে মনে এটাই চাচ্ছি না। দাদু ঘটককে তুই একটু বুঝা বলিস, এটা আমার 5 নাম্বার বিবাহ, সেভাবে যেন একটু পাত্রী দেখে। কি দাদু, তুমি আবার বিয়ে করবে? হয় রে, এটা আমার শেষ ইচ্ছা, মরার আগে আমার ইচ্ছাটা একটু পূরণ কর। ধুর দাদু, আমি আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারবো না, তুমি 5টা বিয়ে করবে? আমার দিকে একটু লজ্জা নাই তোমার? এই বাড়িতে একজন বিবাহযোগ্য ছেলে আছে, সেদিকে তোমার কোনো খেয়াল নাই। থাকবোই না এই বাড়িতে। মিন্টু, আলিমুদ্দিন মিন্টু, যাস না রে। আজকালকার ছেলেপেলের এটাই দোষ, অল্পতে রেগে যায়, ধৈর্য বলে কিছু নেই, বিয়ে দিব কি করে? মকলেস, মকলেস আসুকে একটু পানি দে। কেরে ভাদু দেখ তো, এটা মিন্টু আসছে নাকি? আরে কেতা, ওরে মিন্টুই তো। কেরে মিন্টু এতটা কি করে যাচ্ছ? বিয়ে শাদি করছিস নাকি রে মিন্টু? শালার বুড়ির এখনো বিয়ে করার খায়েশ মিটলো না, আবার নাকি সে বিয়ে করবি? তোর দাদু 4 বিয়ে আগে করেছে, আবার 5 নাম্বার বিয়ে করবি? তোর দাদু কি ভীমলতি ধরিছে? কেরে মিন্টু, তাহলে তো ওর দাদার আবার বিয়া খাওয়া হইরে আমারে। যা, তোর আবার বিয়ে খা। হ্যালো, কাশেম ঘটক স্পিকিং। কি পাত্রী লাগবে? আপনি কেমন ধরনের পাত্রী নেবেন? এই ধরেন 18 থেকে শুরু করে 56 বছরের বুড়ি পর্যন্ত আমার কাছে আছে। আপনি কেমন নেবেন? এই ধরেন অ্যাঞ্জেল সাদিয়া, তারপরে হচ্ছে সুমাইয়া সাথী, তারপরে শুরু হলো ধরেন শাবনূর, ববিতা। আপনি যা নেবেন তাকে নেবেন। হ্যাঁ, পাত্রর বয়স বেশি কত? 65? কোনো ব্যাপার না, বিয়ে আমি দিয়ে দিব, আপনি চলে আসেন আমার চেম্বারে। তা মুরব্বী এতদিন পর কি মনে করে, নাতির বিয়ে শাদী দিবেন নাকি? না ঘটক সাহেব, পাত্রী দেখা লাগবে, তবে সেটা আমার নাতির জন্য নয়, আমার জন্যই। আমার নাতির এখনো বিয়ের বয়সই হয় নাই, শুধু একটা পাত্র ধরেনি। ঘটক সাহেব, পাত্রী যেন একটু কম বয়সের হয়, এটা আমার জীবনের শেষ ইচ্ছা। তোমরা সবাই মিলে আমার এই শেষ ইচ্ছাটা পূর্ণ করো। কথাটা সবই বুঝলো বাপু। তা মেয়ে আমার কাছে সব ধরনের আসে, এই কষি থেকে শুরু করে বই পর্যন্ত। আপনি একটু কম বয়সী মেয়ে নেবেন। তা বাপু, তোমার দাদা কম বয়সে মেয়ে নিবি, তোমার মতামত কি একটু শুনি আমি। শেষ বয়সে উড়ে ভীমরতি ধরেছে, আপনারা যা পারেন তাই করেন। তুই এত খেপতেছ কি জন্য না দি? যা, তুই বাইরে যা, ঘটকের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। হ্যালো করিম ভাই, শুনতে পারিছেন? কাশেম ঘটক। হ্যাঁ হ্যাঁ, ঘটক ঘটক।
বিটির বিয়ের কথা বলছিলেন, একটা পাত্র আছে, ছেলে খুবই সুদর্শন, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, পাত্র তো উদীয়মান সূর্যর মতো, দেখলেই মনে হয় বেলা 12টা, একবারে চকচক করে, এতই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সম্পত্তিও আছে, আপনি চিন্তা করেন না। তাহলে বিকাল বেলায় আসিচ্ছি নাকি পাত্রপক্ষ নিয়ে বিটি দেখ দেখায়। আরে বুঝেন না, শুভ কাজে করতে দেরি নাই, শুভ কাজ তাড়াতাড়ি সারে ফেলায় ভালো, পাত্রর আবার দেরি হচ্ছে না, বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে কথা ওটাই থাকলো, রাখি। আসসালামু আলাইকুম। আলিমুদ্দিন মিন্টু, দাদু কোথায় রে? তাড়াতাড়ি বের হ, পাত্রী দেখতে যেতে হবে না। আর কাশেম ঘটনা এখন আসছে না কেন? ঘটকের কি যে হলো? মুরব্বি, ঘটক চলে আইছে। দাদু আমি এখানে। কি হলো, দাদা নাতির এখনো বের হওয়া হয়নি নাকি? বেলা করে তো সন্ধ্যা হতে চললো, চলেন পাত্রীকে দেখতে যেতে হবে তো। এই তো ঘটক সাহেব, আমার এই নাতি একটু অলস টাইপের তো, তাই একটু দেরি হচ্ছে। দাদু, পাত্রী দেখতে আমি যেতে পারবো না নি। তোমার বিয়ে তুমিই ঘটককে নিয়ে যাও। হাই রে বোকা ছেলে, খালি কথায় কথায় রাগ করে। চল তাড়াতাড়ি চল, তোকে ছাড়া কি আমি এই শুভ কাজে যেতে পারি? করিম ভাই, কোথায় গেলেন? বিটি দেখলি আসেন, একটু দেখান। মুরব্বি, মেয়ে কি পছন্দ আছে? ঘটক সাহেব, মেয়ে তো খুবই সুন্দর, মাশাআল্লাহ, পছন্দ হয়েছে। করিম ভাই, মেয়ে তো মাশাল্লাহ পছন্দ হচ্ছে, ছেলে কি আপনার পছন্দ হচ্ছে? মাশাআল্লাহ ঘটক সাহেব, পাত্র আমাদের পছন্দ হয়েছে। মুরব্বি, নাতির জন্য তো দেখতে আইছেন। না বাপু, পাত্র তো আমি নিজেই। কি? বুড়ির এক পা গেছে কব্বরে, বুড়ি আইছে বিয়ে করতে, বুড়ির বিয়ে স্বাদ নিছে। ভাই, করিম ভাই উত্তেজিত হওয়ার দরকার নাই ভাই, উত্তেজিত হয়েন না ভাই, থামেন ভাই থামেন, চলেন একটু সাইডে যাই, একটু কথা কই আসেন। মুরব্বি, আমারে ক্ষমা করে দিন, আমি বিষয়টা বুঝতে পারিনি। ঠিক আছে বাপু, বিষয়টাতে আমিও কিছু মনে করিনি। দাদু চল, বাড়ির চল। দাদু, এই বয়সে কি আমার বিয়ে করা সাজে? তোর জন্যই এত কিছু করা। ওরে দাদু,